আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ইটস পিওর, কামরুল বলে। সুন্দরতম। আভার মৃদু কণ্ঠ। দারুণ। চিত্রা বলে। ইটস লাভ। দিহান বলে। ইজ আ পারফেক্ট ফটোশপ ব্যাকগ্রাউন্ড। সবার চোখ গেঁথে আছে অস্তমান সূর্যের পানে। মনে হচ্ছে সূর্য তাদের গিলে নিচ্ছে। সূর্যের উত্তাপ গা ছুঁয়ে অদ্ভুত শিহরণ দিচ্ছে। পুরো সাজেক যেন চোখের সামনে ভাসছে। সূর্যকে নিয়ে সবার একটা ছবি তুললে কেমন হয়? দিহানের কথায় সবাই মুহূর্তেই রাজি হয়ে যায়। সবাই পাশাপাশি দাঁড়ায়। আহনাবের পাশে আভা। আভার মাথা আহনাবের বুক ছুঁই ছুঁই। আভার দেহ আহনাবের দেহ ছুঁয়ে। আভা লজ্জায় জমে যায়, মাথা নত করে। আহনাবের দৃষ্টি আভার দিকে। দিহান ক্যামেরা সেট করে। 3, 2, 1, 0 রেডি। সবাই পা উঁচু করে লাফিয়ে ওঠে। ক্লিক ক্লিক ক্লিক, পরপর 3টি ছবি ওঠে। সবার ঠোঁটে হাসি, নতুন কিছু উদ্ভাবন করার জয়। সাজেক সুন্দর, বাংলাদেশ সুন্দর, এখানের মানুষ সুন্দর, এখানের অনুভূতি সমূহ পবিত্র। সূর্য অস্ত যাচ্ছে। কংলাক পাহাড়ের বুকে ঢলে পড়ছে রক্তিম সূর্য। কাছে থেকে মনে হচ্ছে যেন পাহাড়টি সূর্যকে গিলে নিচ্ছে, আপন করছে সূর্যের তেজকে। আভার মুখ হা। বাংলাদেশের আনাচে কানাচে লুকায়িত সৌন্দর্য দেখে সবাই অভিভূত। আভা উত্তেজনায় পাশে থাকা আহনাপের হাত চেপে ধরে। আহনাপের ধ্যান ভাঙে। সে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকায়। আভার হাত আহনাপের কবজি চেপে আছে। আহনাপ মৃদু হাসে, ঘাড় কাত করে আভার দিকে চায়, হাসে। বাচ্চা মেয়ে। আমাদের এখন নেমে যেতে হবে। বাঁধনের কথা শুনে সবার স্বাভাবিক হয়। আভা চোখ পিটপিট করে। সম্বিত ফিরে পেলে নিজের অবস্থান লক্ষ্য করে। আহনাবের হাত চেপে ধরা লক্ষ্য করলে চট করে হাত ছেড়ে দেয় আভা। লজ্জা অস্বস্তিতে কানের পিছনে চুল গুজে মিনমিন সুরে বলে, সরি। আহনাব গলা কেশে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তারপর দুটো লাঠি হাতে নিয়ে একটা আভার হাতে ধরিয়ে দিয়ে বলে, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। লাঠি ধরো, আমাদের যেতে হবে। আভা এখনো লজ্জায় নীল। কি করে ফেলেছে ও? আহনাবের হাত ধরেছে। ইস, আভা এখন মুখ দেখাবে কিভাবে? কি করে ফেললো ও? ছি ছি। আভা লাঠি হাতে নেয়। হাত কাঁপছে আভার। কম্পিত হাত থেকে লাঠি পড়ে যায়। আভা বোকার মতো লাঠির দিকে চায়। আহনাব মৃদু মৃদু হাসছে। মূলত আভাকে অপ্রস্তুত দেখতে আহনাবের ভালোই লাগছে। আভা ঝুঁকে লাঠি হাতে নেয়। হাতের কাঁপুনি থামছে না। লাঠি হাত থেকে আবার পড়ে যেতে নিলে আহনাব ধরে ফেলে। আভা কানের পিছনে চুল গুজে ইতি অতি চায়। আহনাব আভার হাতে লাঠি ধরিয়ে দিয়ে বলে, অনুভূতির ক্ষেত্রে বড্ড নাজুক তুমি, শুধু কথাটাই ভালো বলতে পারো। আভা লাঠি হাতে নেয়। অতপর আহনাবকে পেছনে ফেলে হনহনিয়ে পাহাড় বেয়ে নামতে থাকে। পেছনে আহনাব থুতনি চুলকে মৃদু হেসে এগিয়ে আসে। পাহাড় বেয়ে নামছে সবাই। রাত 7:35। আর মাত্র 2 মিনিটের পথ হাঁটলেই পাহাড়ের রাস্তা শেষ হবে। তবে বিপত্তি ঘটল হঠাৎ। আভার পা মুচকে গেছে, যার দরুন এক বিন্দু হাঁটতে পারছে না সে। এখন চিরিয়ে নেবার সময় নেই। ইতিমধ্যেই বেশ রাত হয়ে গেছে। পাহাড়ের সড়ক রাতের বেলা খুব একটা ভালো না। চুরি ডাকাতি হয় হামেশাই। তাই আভা চোখ খিচে কোনো রকম বাকিটা পথ পেরুলো। নিচে নামতে সবাই গাড়িতে উঠছে। আভা পারছে না। পায়ের ব্যথায় রীতিমতো চোখে জল এসে গেছে। বাঁধন আভাকে আস্তে হাঁটতে দেখে বলল, কোনো সমস্যা আভা? আভা ঠোঁট চেপে চোখ বুজে বলল, পা ব্যথা করছে, বোধহয় মচকে গেছে। বাঁধন বলল, কই দেখি। আভা পা এগিয়ে দিল। বাঁধন পা নেড়ে চেড়ে দেখল পা ফুলে গেছে। এত সময় মুচকে যাওয়া পা নিয়ে পাহাড় চড়েছে। ব্যথা পেয়েছে ভীষণ। কিন্তু অদ্ভুত মেয়ে মুখ ফুটে অবধি বলেনি। বাঁধন না জিজ্ঞেস করলে হয়তো হোটেল অবধি এভাবেই যেত। বাঁধন বলল, পা একটা মোচড় দিলে ঠিক হয়ে যাবে, দিব? না না। আভা পা পটে নিল। আহনাব দেখে দেখে সবাইকে গাড়িতে তুলছে। আভাও বাঁধনকে দাঁড়িয়ে থাকতে দেখে সে এগিয়ে এলো। কি হয়েছে?
বাঁধন উঠে দাঁড়ালো, বলল, আবা পা মুচকে গেছে, হাঁটতে পারছে না বেচারি। আহনাব ভ্রুকুচকে আভার দিকে চাইল। মেয়েটা ব্যথায় কাতর। আহনাব নির্লিপ্তভাবে বলল, পা মোচড় দে, ঠিক হয়ে যাবে। বলেছিলাম দিচ্ছি না, ভয় পাচ্ছে। আহনাব আর দেরি করল না, চুপ করে আভার পায়ের কাছে বসে বলল। পা দাও। আভা আরো জোরালোভাবে পা বটে নিল, দ্রুত বলল। না না, লাগবে না, ব্যথা পাবো। আহনাব অবশ্য শুনল না। আভার পা জোরপূর্বক নিজের হাতে তুলে নিল, তারপর জোরে এক মোচড় দিল। আভা আহনাবের ঘাড় শক্ত করে খামচে ধরে চেঁচিয়ে উঠল। ব্যথায় চোখে পানি গড়িয়ে পড়ল। আহনাব পা কিছুক্ষণ নেড়ে চেড়ে বলল, এবার ঠিক আছে? আভা চোখের জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বলল, আপনি খুব খারাপ লোক, ব্যথা দিয়েছেন আমায়। তার মানে পা ঠিক হয়ে গেছে? আহনাব উঠে দাঁড়ালো। আভা মুখ ফুলে আহনাবের দিকে চেয়ে আছে। আহনাব গায়ের টি শার্ট টেনে টুনে ঠিক করে আভার দিকে চেয়ে বলল। গাড়িতে ওঠো। আভা মুখ বাঁকিয়ে বলল, হাঁটতে পারছি না আমি। হাঁটা ট্রাই করো, এখন আর ব্যথা করবে না। আভা ভ্রুকুচকে বিড়বিড় করে আহনাবকে কতগুলো গালি দিল। অতপর চোখ খিচে হাঁটার চেষ্টা করলো। ওমা, আভা তো হাঁটতে পারছে। আভা হেসে উঠল, বলল, ব্যথা নেই তো। আহনাব ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ল, বলল, যাও, এবার গাড়িতে ওঠো। আভা সুন্দর করে হেঁটে গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলছে। রেহান বলল, আভা, তোমার নাকি পা মুচকে গেছে? আভা চোখ বড় বড় করে আহনাবের দিকে চাইল, অথচ আহনাব নির্লিপ্ত, মোবাইল চালাচ্ছে। আভা বলল। এখন ঠিক আছে। বাঁধন বলল। ঠিক হবেই তো, আহনাপের এক মোচড়ে আভা পারফেক্ট। আভা লজ্জা পেল, আর চোখে আহনাবের দিকে চেয়ে বাঁধনকে প্রশ্ন করল। তিনি কি ডাক্তার? কামরুল হেসে ফেলল, কৌতুক করে বলল, হ্যাঁ, তোমার তিনি সহ আমরা সবাই মেডিকেল স্টুডেন্ট। সামনের বছর আল্লাহ কৃপা করলে ডাক্তার ফাক্তার কিছু একটা হয়ে যাব। ইস, তোমার তিনি! কেমন যেন লাগলো আভার। গা শিরশির করে উঠল, কান গরম হলো। ইস, তার বন্ধুরা কি অসভ্য! হোটেলে পৌঁছে গেল সবাই। আভা হোটেলে পৌঁছে আভা একটা কাপ চায়ের অর্ডার দিল। চা আসতে দেরি হবে, তাই জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। গা ঘেমেছে ভীষণ, গোসল করতে হবে। আহনাবরাও গোসল করবে। সবাই জামা কাপড় বের করছে। আহনাব গায়ের টি শার্ট খুলে হাতে নিল। বাঁধন লাগেজ থেকে কাপড় বের করছে। কামরুল টাওয়াল খুঁজছে। আহনাব হাতে টাওয়াল ঝুলিয়ে বলল, আমি আগে যাচ্ছি, তারপর একে একে সবাই ঢুকে পড়িস। সবাই নীরবে সাই দিল। আহনাব এগিয়ে গেল সামনে। আহানা, তোর ঘাড়ে কি হয়েছে? আহনাব ঘাড় উঁচু করে ঘাড়ের দিকে তাকালো। ঘাড়ের এক অংশ নখের আঁচড়। ফর্সা বাহুতে নখের লাল লাল আঁচড় বেশ চোখে লাগছে। বাঁধন কামরুলের কথাই তাকালো আহনাবের দিকে। কামরুল বলল, মনে হচ্ছে কোনো জংলি বিড়াল খামচে দিয়েছে। আহনাব বুঝতে পারছে না এই নখের আঁচড় কোথা থেকে এলো। আহনাব ভ্রুকুচকে কিছুক্ষণ ভাবলো, অতপর মনে পড়ল এটা তো আভার নখের আঁচড়। পা মোচড় দেওয়ার সময় আভা ব্যথায় খামছে দিয়েছিল। পরক্ষণে আহনাবের বিরক্তি কেটে গেল। ভ্রুযুগল সোজা হলো। মৃদু হেসে পড়ল। জংলি বিড়ালই হবে হয়তো। বাঁধন ভ্রুকুচকে তাকালো, বলল, সত্যি বিড়াল তো আহনাফ? আহনাব মুচকি হাসল। বাঁধনের মাথায় চাটা দিয়ে বলল, যাচ্ছি। আহনাব চলে গেল। কেন যেন বাঁধনের মন খারাপ হলো। আহনাবের ঘাড়ে আভার নখের আঁচড়। বাঁধন জানে সেটা। আভার কথা মনে পড়ে আহনাবের ওই মুচকি মুচকি হাসি। কি বোঝাচ্ছে? আহনাব কি আভার প্রতি দুর্বল? রাতের অন্ধকারে সাজেক ডুবে। মেঘলা আকাশ, দমকা হাওয়া, পাহাড়ের নিস্তব্ধতায় সাজেক যেন মুখরিত। এখন সবাই যাবে হ্যালিপ্যাডে। উদ্দেশ্য গান করা, বারবিকিউ বানানো। আভা হোটেলে ফিরে ঘুমোচ্ছে
ছিল। কংলাক পাহাড়ের চূড়ায় উঠে আভার গা ম্যাজম্যাজ করছে, পায়ের ব্যথাও বেড়েছে, তবে ঘুম আর হলো কই। আহনাবের বন্ধুরা আভাকে ফোন কলে অতিষ্ঠ করে জাগিয়ে তুলল। অগত্যা ঘুম ঘুম চোখ নিয়ে গায়ে শাল পেঁচিয়ে হোটেল ছেড়ে বের হলো আভা। হ্যালিপ্যাডে সবাই বসে আছে। আহনাবের হাতে গিটার, বাঁধনের হাতে ইলেকট্রিক বাঁশি। কামরুল নাকি বিশেষ ট্রিক খাটিয়ে মুখ দিয়ে গানের সুর তুলবে, দিহান ছবি তুলবে। চিত্রা অবশ্য চুপচাপ। চিত্রার এই অন্য রূপ সবার কাছে সন্দেহজনক ঠেকছে। মন খারাপ কিনা জানতে চেয়েছিল সবাই। উত্তরে চিত্রা শুধু এড়িয়েই গেছে। কি হয়েছে তোর? এমন অদ্ভুত বিহেভ করছিস কেন? আহনাপের শীতল কণ্ঠ। চিত্রা আর চাই পারুক আহনাপের রাগ সহ্য করতে পারে না। নিজেকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না চিত্রার। কাতর চোখে আহনাপের দিকে চেয়ে বলল, যা পাইনি তা নিয়ে আফসোস হচ্ছে, যে পেয়েছে তাকে হিংসা হচ্ছে। সে খুব অদ্ভুত যন্ত্রণা, ক্রমাগত দগ্ধ হচ্ছি আমি। আহনাবের অবাক চোখ। চিত্রার কথা বুঝতে তার 2 মিনিট সময় লাগলো। চিত্রা আহনাবকে পছন্দ করে, আহনাব জানে তা, কিন্তু আহনাব বরাবরই বন্ধুত্বের বেলায় সৎ। বন্ধুত্বের মধ্যে ভালোবাসা তার কাছে বেমানান মনে হয়। তাই সে চিত্রার অনুভূতি সমূহ দেখেও না দেখার ভান করে যাচ্ছে। অথচ চিত্রা বারবার আহনাবের দিকেই এগিয়ে আসছে। কি করবে আহনাব? চিত্রাকে সে অনেকবার বুঝিয়েছে, অথচ মেয়েটা বুঝতে নারাজ। পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে তার। বন্ধু বলে কিছু বলা যাচ্ছে না। অগত্যা আহনাব চুপচাপ শুয়ে নিচ্ছে। এদিকে আয়। আহনাব আলতো কণ্ঠে চিত্রাকে ডাকে। অভিমানী চিত্রা গাল ফুলিয়ে আহনাবের দিকে এগিয়ে আসে। আহনাব চিত্রাকে নিজের পাশে বসায়, অতঃপর বলে, আমাদের বন্ধুত্বকে পবিত্র রাখার চেষ্টা কর চিত্রা। নিজের অনুভূতি সামলে রাখ। তুই খুব ভালো মেয়ে, তোর জন্যে আরো বেটার কেউ আসবে, শুধু একটু অপেক্ষা কর। চিত্রার ব্যথিত চোখে আহনাবের দিকে চাই, বলে, যদি বলি আমার তোকে চাই, দিবি আমায়? দিয়েছি তো, এই যে তুই আমার প্রিয় বন্ধু। এটা কি যথেষ্ট নয়? চিত্রার মন খারাপ হয়, হু হু করে কান্না পায়। সবার সামনে কাঁদতে লজ্জা লাগছে। ঠোঁট কামড়ে কান্না আটকে বলে, আমায় একটু ভালোবাসলে কি হয় আহনাফ? আমি কি খুব খারাপ? আহনাব মৃদু হাসে। চিত্রার গাল টেনে বলে, না, তুই খুব ভালো। তোর প্রেমিক খুব লাকি যে তোকে পাবে। আমাকে ছাড়, আমি মানুষটা ভালো নই, নিরামিষ, ভালোবাসতে জানি না। কিন্তু তুই ভালোবাসতে জানিস, আগলে রাখতে জানিস। খামোখা কেন আমার কাছে বাধা পড়ে নিজের জীবন নষ্ট করবি? চিত্রা আর কথা বলে না। আহনাব বলে, এবার অন্তত হাস একটু। আর কত মন খারাপ করে থাকবি? এত সুন্দর জায়গায় কেউ মন খারাপ করে? চিত্রা মুচকি হাসে। আহনাব হাসে। চিত্রার চুল এলোমেলো করে দিয়ে বলে, এই তো ভালো মেয়ে, এখন চল গান করবি। আহনাব চিত্রাকে নিয়ে গানের আসরে বসে। দূর থেকে আভা আহনাব আর চিত্রার কথা শুনছিল। আহনাবের শীতল কণ্ঠের বলি শুনে আভা বিমোহিত। একটা মানুষ কি করে এতটা ঠান্ডা মাথায় কারো মন খারাপ দূর করে ফেলতে পারে? আহনাব বলে আহনাবের কোনো গুণ নেই। এই যে কারো মন খারাপ নিমেষেই দূর করে ফেলার গুণ, এটাই বা কজনের আছে? সবাই শুধু মন খারাপের কারণ হয়। মন খারাপ দূর করার কারণ কজনই বা হতে পারে? চিত্রা মেয়েটা আহনাবকে ভালোবাসে। বিষয়টা আভার মাথায় আসতেই মন খারাপ হলো। সেও তো আহনাবকে পছন্দ করে। তবে কি আহনাব তাকেও মন খারাপ দূর করার ঔষধ দিয়ে ত্যাগ করবে? না না, আহনাব আভাকে ভুলে গেলে আভা মরেই যাবে, বেঁচে থাকতে পারবে না। আভার ধ্যান ভাঙে আহনাবের গানের সুরে। আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আহনাব যতক্ষণ গান গেয়েছে আভা স্থির চোখে আহনাবের দিকে চেয়েছিল। আহনাবও তাকিয়েছিল। মনের অজান্তেই আভার চোখে জল এসেছে। আহনাব চোখ দিয়ে ইশারা করলে আভা মুচকি হেসে চোখের জল মুছে নেয়। আহনাব চেয়ে থাকে। আভার কান্না করার অর্থ তার বোধগম্য হয় না। আভা মেয়েটা কি ভীষণ অদ্ভুত, এই ভালো তো এই খারাপ।
এই হাসি তো এই কান্না, এই খুশি তো এই দুঃখ। মেয়েটা এমন কেন? আহনাব কি করে সামলাবে এই অদ্ভুত মেয়েটিকে? বারবিকিউ রান্না করা হয়েছে, সবাই খাবার খেতে বসেছে। খুব মজা হয়েছে বারবিকিউ। সবাই রীতিমতো কবজি ডুবিয়ে খাচ্ছে। খাওয়া শেষ করে সবাই যার যার জায়গায় পৌঁছে ঘুমিয়ে গেছে। শুধু আভা জেগে আছে। ঘুম আসছে না আভার। কেন যেন মন খারাপের মাত্রাটা বেড়েই যাচ্ছে, থামছে না। আভা শাল চেপে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দা থেকে মনে হচ্ছে আভা যেন মেঘের সমুদ্রে পা ভিজিয়েছে। যেদিকে চোখ যায় ভেসে বেড়ানো মেঘ চোখে পড়ে। হা করলে যেন মেঘ খেয়ে ফেলা যায়। চোখ খুললে মেঘেরা চোখের ভেতর ঢুকে পড়তে চায়। নিঃশ্বাস নিলে বুকের ভেতর মেঘেরা দৌড়ে বেড়ায়। সে কি অদ্ভুত সুন্দর অনুভূতি। আভা মুগ্ধ হয়ে আছে। সাজেকে আভা বারবার আসতে চায়। বারবার সাজেকের এই অদ্ভুত সুন্দর অনুভূতির প্রেমে পড়তে চায়। আমাদের একটি সাজেক আছে, চিৎকার করে পুরো পৃথিবীকে জানাতে চায়। হঠাৎ বারান্দা থেকে নিচে তাকায় আভা। চোখে ভুল দেখে যেন। আহনাব নিচে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি আভার পানে আটকে। আভা অবাক হয়। চোখ মুছে পুনরায় চেয়ে দেখে না, আহনাবই। আভা চোখের ইশারায় জিজ্ঞেস করে, এখন কেন? আহনাব আঙ্গুল দিয়ে ইশারা করে নিচে নামতে। আভা কিছুক্ষণ ভাবে, অতঃপর মুচকি হেসে বলে, আসবো না। আহনাবের মুখশ্রী গম্ভীর থেকে গম্ভীর হলো। সে চুপচাপ সেখানেই ঠাই দাঁড়িয়ে থাকে। আভা বারান্দা থেকে চলে আসে। ঠোঁটে লিপগ্লোস এবং চোখে কাজলের রেখা টেনে নিচে নেমে আসে। ঠান্ডায় তিরতির করে কাঁপছে আভা। আহনাবের কাছাকাছি দাঁড়িয়ে বলে, কেন ডেকেছেন? আহনাব গম্ভীর চোখে আভাকে আপাদমস্তক জরিপ করে, অতঃপর প্রশ্ন করে, সেজেছ? আভা বোকা বনে পরক্ষণেই লজ্জায় পড়ে যায়। মিনমিন করে বলে, একটু। আহনাব মৃদু হাসে, আর কথা পেঁচায় না, বরং অন্য প্রশ্ন করে, ঘুম আসছিল না, ভাবছি সাজেকের রাস্তায় হাঁটবো কিছুক্ষণ, তুমি সাথে যাবে? না গেলে চলে যেতে পারো। আভার যেন বিশ্ব জয় করে নেয়। আহনাবের সাথে রাতের অকাচের নিচে হাঁটবে। আভার মন খুশিতে রীতিমতো নেচে বেড়ায়। মনে মনে বলে, আপনার সাথে পা মিলিয়ে আজীবন হাঁটার পণ করেছি, একটুতে মন ভরবে? তবে মুখে আভা নিজের খুশি প্রকাশ করে না, বরং বলে, বেশিক্ষণ হাঁটতে পারবো না, আধা ঘন্টা। চলো তবে। পায়ে পা মিলিয়ে হাঁটছে আভা এবং আহনাব। অনুভূতিরা আভার গলায় আটকে। গা মৃদুমন্দ কাঁপছে, হাত ঘামছে। কেমন যেন একটা অসহ্য সুখকর অনুভূতি। এমন অনুভূতি আভাই প্রথম অনুভব করছে। আগে কখনো এমন হয়নি। আগে কখনো আভা এমন ভয়ঙ্করভাবে কারোর প্রেমে পড়েনি। কাউকে এতটা চেয়ে বসেনি। কারোর চেহারায় এতটা মায়া খুঁজে বেড়ায়নি। এই প্রথম। কেমন লাগছে? আহনাবের শীতল কণ্ঠের প্রশ্ন। আভা যতবার আহনাবের কণ্ঠ শুনে আভার গা শিরশির করে ওঠে। একটা মানুষ এত সুন্দর করে কি করে কথা বলে? তার কণ্ঠে কেন এত মায়া, এত আদর? সে কি জাদুকর? তার কণ্ঠে কেন এত জাদু? এই যে তার কণ্ঠ শুনে আভা জাদুর ন্যায় বশীভূত হয়ে গেল, তা তো পাশে হেঁটে চলা লোকটা জানতেই পারল না। বললে না যেন কেমন লাগছে? আহনাবের দ্বিতীয় প্রশ্ন। আভা ঢোক গলধকরণ করে, গায়ে শাল ভালো করে পেঁচিয়ে অতঃপর উত্তর দেয়, ভালো, তবে একটু ঠান্ডা লাগছে। আহনাব শোনে, অতঃপর নিজের গায়ের জ্যাকেট খুলে আভার দিকে এগিয়ে গিয়ে বলে, এটা পরে নাও। আভা হকচকিয়ে চায়, বলে, না লাগবে না, আমি ঠিক আছি। আহনাবের ভ্রু বেঁকে যায়, তেরা কণ্ঠে বলে, বাঁধনের জ্যাকেট নয় বলেই কি পরছো না? আভা ভ্রু কুচকে আহনাবের দিকে চায়, বিস্মিত কণ্ঠে শুধায়, কি বলতে চাইছেন? আহনাব উত্তর দেয় না, বরং একটু বেহায়া হয়, একটু খারাপ হয়। জোর করে আভাকে জ্যাকেট পরিয়ে দেয়। সুন্দর করে দায়িত্বশীল ব্যক্তির ন্যায় জ্যাকেটের হাতা ফোল্ড করতে করতে বলে, আমায় কখনো না বলো না, আমি শুনবো না। আভা চেয়ে থাকে আহনাবের মুখের দিকে। আভার মনে হচ্ছে আহনাব রেগে আছে, কিন্তু কেন? আভা তো তেমন কিছুই করেনি। আভার গায়ে সুন্দর করে জ্যাকেট ফিট করে আহনাব সরে আসে, আভাকে পেরিয়েই আগে পা চালায়। আভা পিছনে পড়ে যায়, দৌড়ে আসে আভা। আহনাব তবুও এগিয়ে। আভা ঠোঁট উল্টে ফেলে, পেছনে থম করে দাঁড়িয়ে চিৎকার করে, হঠাৎ রেগে গেলেন কেন?
আহনাব দাঁড়িয়ে যায়, পেছনে ফিরে ভ্রু কুঁচকে শুধায়। চিৎকার করছো কেন? কেউ শুনবে। শুনুক, আপনি রেগে আছেন কেন বলুন? আমি কিছু করেছি? আভার নাছোড় বান্দা প্রশ্ন। আভার বাচ্চামো দেখে আহনাব মুচকি হেসে দেয়। সম্পূর্ণ ঠোঁটে ছড়িয়ে পড়ে সেই হাসি। আভার বোধ হলো সে জ্ঞান হারাচ্ছে। মানুষটা এত সুন্দর করে হাসে কেন? আভা মুখ ফিরিয়ে নেয়, বুকে হাত চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। আহনাব দূরে দাঁড়িয়ে বুকে হাত আড়াআড়ি ভাঁজ করে আভার দিকে চেয়ে আছে। আভা নিজেকে সামলে নেয়। আহনাব বলে, আমি রেগেছি। তোমায় কে বলল? আভা বলে, এই যে আপনি আমার থেকে কয়েক ফুট দূরে হাঁটছেন, এটা কি রাগ নয়? আহনাব হাত ছাড়ে, আভার দিকে এগিয়ে আসে, আভার পাশে দাঁড়িয়ে বলে। এখন হাঁটলে চলবে? আভা ফিক করে হেসে দেয়, অতঃপর বলে, চলবে না, দৌড়বে। আহনাব মুচকি হাসে, বাচ্চা একটা। আভা আহনাবের পায়ের সাথে পা মিলিয়ে হাঁটছে। আহনাবের বড় বড় পায়ের ছাপ অনুসরণ করা আভার পক্ষে খানিক মুশকিল বটে। আহনাবের সাথে পা মিলিয়ে হাঁটার জন্য আভার খানিক দৌড়তে হচ্ছে। অদ্ভুত লোক, দানবের মতো হাত পা। আহনাব হাঁটছে, আভার মাথা উঁচু করে আহনাবের দিকে হঠাৎ হঠাৎ চোরা চোখে চাইছে। আভা আহনাবের বুক বরাবর। মানুষটা এত লম্বা, আভার ঘাড় ব্যথা হয়ে গেছে তার দিকে চেয়ে থাকতে। তবুও ঘাড়ের ব্যথা উপেক্ষা করে আভা চেয়ে আছে, আজীবন চেয়ে থাকবে। তবুও তৃষ্ণা নিভে যাবে না, বরং বৃদ্ধি পাবে। আধা ঘন্টা সেই কবেই পেরিয়ে গেছে। 2 ঘন্টা ধরে সাজেকের পথ ধরে হাঁটছে তারা, তবুও যেন আশ মেটে না কারো। আমাদের এখন ফিরতে হবে, রাত 3টা বাজে। আভার নিমেষেই মন খারাপ হয়ে যায়, তবে বাইরে প্রকাশ করে না, বরং মুচকি হেসে বলে, ঠিক আছে। পিছু হাঁটতে থাকে আভা এবং আহনাব। রাতের সাজেক অদ্ভুত সুন্দর। রাস্তার দুদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে আঁকা বাঁকা পথ, পথের পথিক একজোড়া ভালোবাসার শালিক। ইস, কি সুন্দর মুহূর্তখানা, বাঁধিয়ে রাখার মতো। দিহান থাকলে নিশ্চয়ই ছবি তুলে দিত তাদের। আভা সেই ছবি নিজের কাছে গেঁথে রাখত। যখন মন খারাপেরা আভাকে আটকে ফেলত, আভার গা তাদের খারাপ স্পর্শ দিয়ে ঝাঁঝরা করত। আভা তখন তাদের এই একসঙ্গে পথ চলার ছবি দেখত। মন খারাপেরা হেরে যেত, আভা হাসত। আভা লুকিয়ে নিচের ফোন বের করলো। আহনাব সামনে তাকিয়ে হাঁটছে। আভা চট করে আহনাবের অগোচরে একটা সেলফি তুলে নিল। আহনাব জানলো না, আভা ছবি তুলেই ফোন লুকিয়ে নিল। আহনাব দেখেনি, ভালো হয়েছে। ছবি তোলা শেষ? আহনাবের কৌতুক প্রশ্ন। আভা থতমত খেয়ে যায়। আহনাব জেনে গেছে? ছি ছি, কি ভাবছে? তার অনুমতি ছাড়া আভা ছবি তুলেছে? কি লজ্জার কথা! আভা মাথা নত করে ফেলল। আহনাব ঠোঁটে মৃদু হাসি। আভা সম্পূর্ণ রাস্তা লজ্জায় আর কথাই বলতে পারল না। লজ্জায় যেন মেয়েটা জমে গেছে, সারা অঙ্গ কাঁপছে। আভার এই নাস্তা নাবুদ অবস্থা দেখে আহনাবের ঠোঁটে কৌতুক হাসি। পথ শেষ হয়েছে। আভাকে হোটেলের সামনে পৌঁছে দিয়েছে আহনাব। বিদায় বেলায় দুজনেই নীরব, দুজনেই হাজারো কথা বলতে চাইছে, অথচ বলা হয়ে উঠছে না। কোথাও যেন একটা বাধা কাজ করছে, সংকোচ ঘিরে ধরছে। আহনাব বলল, যাবে না? আভার চোখ ছলছল করল। আভা নিজেকে সামলে বলল, শুভরাত্রি। আহনাব মুচকি হাসল। গুড নাইট। আভা এখনো দাঁড়িয়ে আছে। আহনাব বুঝতে পারল আভা যেতে চাইছে না। সে বলল, আরো ঘুরতে ইচ্ছে করছে? আভা দ্রুত উত্তর দেয়, না না, অনেক রাত হয়েছে, আর না। তাহলে ভেতরে যাও। শুভরাত্রি। আহনাবের বড্ড হাসি পাচ্ছে। সে হাসি চেপে বলল, গুড নাইট, এবার যাও। আভা লজ্জা পেল। দিন দিন আভা বড্ড অদ্ভুত আচরণ করছে। আহনাবের সামনে গেলে আভার সবকিছু কেমন যেন গুলিয়ে যায়। আভা আহনাবের সামনে একদম বাচ্চা হয়ে যায়। কেন হয় এমন? আভা পিছন ফেরে। হোটেলের দরজার সামনে এসে আবার পিছন ফিরে তাকায়।
আহনাপের চোখ আভার পানেই আটকে। আভা মুচকি হাসে, অতপর ভেতরে চলে যায়। আভা চলে গেলে আহনাপ শব্দ করে হেসে ফেলে, হা হা করে হাসে। হাসি যেন থামতেই চাইছে না তার। এই প্রথম আহনাপ তার চিরাচাইতো অভ্যেস থেকে দূরে সরে অদ্ভুত আচরণ করল। এমন শব্দ হাসি আহনাপই প্রথম হাসল। তার হাসির কারণ কে? আভা। আভা হোটেলের দরজা খানিক ফাঁক করে আড়ালে আহনাপের হাসি দেখছে। আহনাপের শব্দ হাসি দেখে আভার লজ্জায় আক্কেল গুরুম হয়, চোখ প্রাণ জুড়িয়ে যায়। আভা বুকে হাত চেপে ঠাই চেয়ে থাকে হাস্যরথ প্রেমিকের পানে। সে সদা এমন করে হাসে না কেন? আভাকে বারবার মুগ্ধ করতে কি তার ভালো লাগে না? পাষাণ লোক। ক্রিং ক্রিং ক্রিং। আভার সেলফোন সশব্দে বেজে চলেছে। আভা হাত পা ছড়িয়ে সুখের ঘুম ঘুমোতে ব্যস্ত। আর সুখ হবে নাই বা কেন? গতরাত আহনাপকে যে এত কাছে থেকে অনুভব করেছে। আহনাপ আভার পাশে ছিল। ওরা দুজন একসাথে হেঁটেছে, ঝগড়া করেছে, হাসির ঝর্ণা বইয়ে দিয়েছে। দুজন দুজনকে ভীষণ রকম উপলব্ধি করেছে। কাছে আসাটা আরো প্রগাঢ় হয়েছে। আভা আর ভাবতে পারছে না। স্বপ্নের দুয়ারে করাঘাত শুনতে পারছে, অথচ স্বপ্নটাও ভালো করে দেখতে পারছে না। সেলফোন থেমে থেমে বারংবার বেজে যাচ্ছে। অগত্যা আভার ঘুম ভেঙে যায়। আভা কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে। ঘুম খানিক ছুটে যেতেই সেলফোন হাতে নেয়। কামরুলের কল। আভা ঘড়ি দেখে, ভোর 4:30 বাজে। এত সকালে কল? মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছে আভা, আরও ঘুম পাচ্ছে। আভা আড়ামোড়া ভেঙে কল রিসিভ করে। বলো, এত সকালে? কামরুলের উচ্ছ্বসিত কণ্ঠ। সে বলল, আর ঘুমিয়ে কাজ নেই, সূর্যোদয় দেখবো আমরা। আমরা হোটেলের বাইরে অপেক্ষা করছি, দ্রুত বেরিয়ে আসো। আভার ঘুম এক লাফে আকাশে উড়ে বেড়ায়। আভা উঠে বসে, দ্রুত শুধায়, সূর্যোদয়? আমি আসছি, 5 মিনিট। আসো। আভা কল কেটে দেয়। দ্রুত বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। গায়ে সোয়েটার জড়িয়ে বেরিয়ে আসে হোটেল ছেড়ে। এই তো নিচে আহনাপরা অপেক্ষা করছে। আহনাপ গাড়িতে হেলান দিয়ে ঝুঁকে মোবাইল দেখছে। চারপাশে কি হচ্ছে তাতে তার মন একদম নেই। এই যে আভা এগিয়ে আসছে, আহনাপকে দেখে আভার ঠোঁটে মুচকি মুচকি হাসি। সে তো দেখছেই না, পাষাণ লোক। দয়া মায়া নেই। হৃদয় কি আদেও আছে? না, নেই তো। আভার গাল ফোলায়, হেঁটে আসে সবার কাছে। এই তো আভা এসে গেছে। দেহা নিয়ে কথায় সবাই আভার দিকে চায়। কামরুল আভাকে সূক্ষ্ম চোখে পরখ করে। আভার দু চোখ খুলে ঢোল, ঘুমে চোখ কাতর, দেহ অবসন্ন। কামরুল ঠোঁট টিপে হেসে ওঠে। আভা বোকার মতো তার দিকে চায়। নিজেকে আঁকা করে দেখে ঠোঁট উল্টে বলে, আমাকে দেখতে কি জোকার লাগছে? হাসছো কেন তোমরা? কামরুল এখনো হেসেই যাচ্ছে। বাঁধন এবার কামরুলের পিঠে চাপড় দেয়, বলে, এই শালা, হাসোস কেন? কামরুলের হাসি থামায়। সবার তীক্ষ্ণ চোখ কামরুলের দিকে আটকে। কামরুল টিপ্পুনি কেটে বলে, আভা, রাতে ঘুম হয়নি? আভা হকচকিয়ে যায়। বাঁকা চোখে আহনাপের দিকে তাকায়। আহনাপ অত্যন্ত স্বাভাবিক, তার চোখ আভাকে দেখছে গভীরভাবে, যেন আভাকে এই খেয়ে ফেলবে। ছি, কি ভাবছে আভা? আভা কি খাওয়ার জিনিস? আভা গায়ে সোয়েটার টেনে ধরে, তারপর মিনমিনিয়ে বলে, ঘুমিয়েছি তো। কামরুল বলে, তাই তো বলি, গত রাতে আহনাফ 3টার সময় কোথা হতে বিছানায় আসলো। বেচারা সারা রাত ঘুমায়নি। তোমাদের দুজনের কি মিল, তাই না আভা? লজ্জায় আভা মাথা তুলে চাইবার জো পায় না। তার বন্ধুরা কি অসভ্য! অকারণে শুধু শুধু আভাকে লজ্জা দেয়। সে অসভ্য, তার বন্ধুরাও অসভ্য। অসভ্য অসভ্য বন্ধু বন্ধু। আভা চোরা চোখে আহনাপের দিকে চায়। আহনাপ তীক্ষ্ণ চোখে এখনো আভাকেই দেখে যাচ্ছে। এত কি দেখছে? আভার মধ্যে আদেও কিছু দেখার মতো আছে? নেই তো। এই যে আভা দেখতে পাচ্ছে না কিছু, তবুও সে দেখছে। কি দেখছে? অনেক বকবক করেছিস, এখন চল। আহনাপ কথাটা বলে আর একটুও অপেক্ষা করেনি। সবাইকে পেছনে ফেলে বড় বড় পা ফেলে গাড়িতে উঠে পড়েছে। আভাকে লজ্জা দেওয়ায় আসর ভেঙে যায়। কামরুলের মুখ ভোঁতা হয়। কি সুন্দর সবাই মিলে আহনাপকে খুঁচাচ্ছিল। আর আহনাপ কি করলো? সব ভেস্তে দিল। চতুর ছেলে, সব সময় এগিয়ে থাকবে।
জয় হাতিয়ে নেবে। অগত্যা কামরুল সহ সবাই গাড়িতে উঠে বসে। পুনরায় সবাই কংলাক পাহাড়ের চূড়ায় ওঠে। শোনা যায় কংলাক পাহাড়ের সূর্যোদয় যেমন সুন্দর, তেমনি সূর্যাস্ত সুন্দর দেখা যায়। সাজেকে এসে কেউ এখানকার সূর্যোদয় কিংবা সূর্যাস্ত কোনোটাই এড়িয়ে যায় না। কে যাবে এড়িয়ে? আমাদের চোখ সব সময় সুন্দর জিনিস দেখতে তৃষ্ণার্ত। সুন্দর জিনিসের প্রেমে পড়তে আমার হৃদয় ব্যাকুল। আর মানব মন বরাবরই সুন্দরের গোলাম। পূর্ব দিকের আকাশ ক্রমাগত রক্তিম হচ্ছে। প্রথমে কমলা, তারপর হলুদ, তারপরে লাল, অতঃপর উদয় হয় আস্ত এক সূর্যের। সবাই মুগ্ধ হয়ে সূর্যের লুকোচুরি দেখছে। দিহান পরপর ছবি তুলল। সূর্যোদয় দেখা শেষ হলে সবাই নিচে নেমে আসে। ঘড়িতে সকাল 8টা বেজে 10 মিনিট। সবাই ডাবের পানি কিনেছে। আহনাব এক পাশে দাঁড়িয়ে আছে। আভা স্ট্র মুখে দিয়ে ডাবের পানি খায়। অতঃপর এগিয়ে আসে আহনাবের দিকে। নজর সরিয়ে আহনাব আভার দিকে তাকায়। আভা ডাবটা আহনাবের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা একটু ধরুন তো, কাজ আছে। আহনাব আভার ডাব নিজের হাতে রাখে। আভা মাথা নিচু করে পেছনে ঘুরে ব্যাগ থেকে কিছু একটা বের করতে থাকে। তার ফাঁকে আহনাব আভার ডাবের পানির স্ট্রতে ঠোঁট বসায়। আহনাবের বোধ হচ্ছে সে আভার ঠোঁট ছুঁয়েছে। আভার লিপস্টিকের দাগ স্ট্রতে লেগে আছে। আহনাবের ঠোঁটেও আভার লিপস্টিকের দাগ খানিক লেগেছে। আহনাব আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছে ফেলে। সাবধানতা অবলম্বন না করলে বন্ধুরা লজ্জা দিবে। অবশ্য আহনাবের এমন লজ্জায় কিছু হয় না, নির্লজ্জ কিনা। তবে আভা নিশ্চয়ই লজ্জায় মারা যাবে। মেয়েটা লজ্জা একদম সহ্য করতে পারে না, কেমন যেন গুটিয়ে যায়। আহনাব মুচকি হাসে। আরও এক চুমুক ডাবের পানি খেয়ে সঙ্গে সঙ্গে ভদ্র সেজে দাঁড়ায়। এই নিন আপনার জ্যাকেট। আভার সুন্দর হেসে আহনাবের দিকে গত রাতের দেওয়া জ্যাকেট এগিয়ে দেয়। আহনাবের ভ্রু কুঁচকে যায়। জ্যাকেট ফেরত দেওয়া আহনাবের পছন্দ হলো না বটে। আহনাব ডাব আভার হাতে ধরিয়ে দিয়ে বলে, লাগবে না, রেখে দাও। আহনাব আর এক মুহূর্ত দেরি করে না। গটগট পা ফেলে ডাবের বিল মেটাতে চলে যায়। আভা জ্যাকেট হাতে নিয়ে বোকার ন্যায় দাঁড়িয়ে থাকে। নিজের জ্যাকেট নিল না কেন? দেখে মনে হচ্ছে জ্যাকেটটা বেশ দামি।